দেশের ৪৯% মানুষের পছন্দ হলেও আগের চেয়ে কমল প্রধানমন্ত্রী মোদির জনপ্রিয়তা। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ২৭% মানুষের সমর্থন নিয়ে মোদির পরেই আছেন রাহুল গান্ধী। রাজনীতিতে নেমেই ৯% সমর্থন পেলেন অভিনেতা বিজয়। আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল পেলেন মাত্র ১.২%। বিজেপিকে যারা পছন্দ করছেন না তারা সবাই কিন্তু রাহুলকে ভোট দিচ্ছেন না। নতুন নেতাদের দিকেই ঝুঁকছে তরুণরা। ইন্ডিয়া টুডের সর্বশেষ মুড অফ দ্য নেশন বিশেষ সমীক্ষা প্রতিবেদনে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী। সমীক্ষায় দেখা গেছে ৪৯% মানুষ এখনও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। তবে আগের জরিপগুলোর তুলনায় মোদীর সমর্থনের হার কিছুটা কমেছে এবং সাধারণ মানুষের সাথে তার আগেই সেই প্রগাঢ় জনসম্পৃক্ততায় কিছুটা ভাটা পড়েছে বলে সমীক্ষার প্যানেল আলোচনায় উঠে এসেছে। প্রধানমন্ত্রী পদের দৌড়ে নরেন্দ্র মোদীর পেছনে ২৭% জনসমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে এই তালিকার সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা তথা নবগঠিত রাজনীতিক সি জোসেফ বিজয়। তিনি ৯% মানুষের সমর্থন নিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ১.২% অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি বা মোদির ওপর থেকে যেসব ভোটারের আস্থা কিছুটা টলছে তারা যে সরাসরি রাহুল গান্ধীর দিকে ঝুঁকছেন এমনটা নয়। ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার বিষয়ে ২৯% এবং কংগ্রেস দলের হাল ধরার ক্ষেত্রে ৪১% মানুষ রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন। এই পরিস্থিতিতে জোসেফ বিজয়ের মতো নতুন রাজনৈতিক মুখের উত্থান একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। পরিবর্তনের খোঁজে থাকা তরুণ প্রজন্ম এবং জেনজি ভোটারদের বড় একটি অংশ এখন এই নতুন বিকল্পগুলোর দিকে আকৃষ্ট হচ্ছে। ফলস্বরূপ মোদী বিরোধী সমস্ত ভোটকে নিজের পক্ষে এনে এককভাবে শক্ত অবস্থান তৈরি করা রাহুল গান্ধীর জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।